আপনি কি মোবাইল দিয়ে ফ্রিতে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং শিখতে চান? অনেকেই মনে করেন কম্পিউটার ছাড়া হয়তো বা প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা সম্ভব নয়, কিন্তু আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে রয়েছেন। আপনি মোবাইলেই ক্যাপকাট ব্যবহার করে প্রফেশনাল মানের সকল ভিডিও এডিট করতে পারবেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর দুনিয়ায় এই পর্যন্ত ক্যাপকাট সবথেকে পাওয়ারফুল এবং সেরা অ্যাপ্লিকেশন। আর তাই অনেকদিন যাবত ক্যাপকাটে সম্পূর্ণ ভিডিও এডিটিং টিউটোরিয়ালের সিরিজ নিয়ে আসার জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম। তাই আপনাদের কোর্স কিনে সকল টাকা পয়সা শেষ করে ফেলার আগেই আমি ফ্রিতেই নিয়ে আসলাম আপনাদের জন্য মোবাইল দিয়ে ক্যাপকাট ব্যবহার করে ফ্রিতে ভিডিও এডিটিং টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজ। এই সিরিজটি আমি এমনভাবে তৈরি করব যাতে করে আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে একদম শূন্য ধারণা রাখেন, তারপরেও সম্পূর্ণ সিরিজ দেখার পর আপনি একজন এক্সপার্ট এডিটর হয়ে উঠতে পারেন। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, কোনো টাকা পয়সা এই সিরিজ দেখে আপনার খরচ করতে হবে না বা কোর্স কিনতে হবে না। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেননা আমি যাতে পরবর্তী পর্বগুলো আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়, যাতে করে এই সম্পূর্ণ সিরিজের প্রতিটি পর্ব আপনাদের ভিডিও এডিটিং শেখার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠে। এবং আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই টিউটোরিয়াল সিরিজটিতে আমি এমন ভ্যালু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেগুলো বাজারের বর্তমান সময়ের অন্যান্য পেইড কোর্সগুলোতেও থাকে না। তাই ভিডিও শুরু করার আগে বলবো, অবশ্যই আপনারা সম্পূর্ণ সিরিজের প্রতিটি পর্ব দেখবেন, কেননা আমি একটি পর্বের সাথে আরেকটি পর্বের কানেক্টেড বিষয়গুলোকে তার পরবর্তী পর্বের নতুন পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন আমরা আমাদের প্রথম পর্ব শুরু করি। ওকে, সো আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে একদম বিগিনার মনে করে, যারা একদমই ভিডিও এডিটিং বোঝেন না সেটা মনে করে আমাদের এই সিরিজটি শুরু করছি, তাই একদম পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিও কোনো ক্রমে যদি একটু বড় হয়ে যায় কোনো পর্বে, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। সো প্রথমেই আপনাকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা নামিয়ে নেওয়ার জন্য আপনার আইফোন থেকে অ্যাপল স্টোরে যেতে হবে, অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গিয়ে লিখতে হবে জাস্ট ক্যাপকাট। এটা একদমই ইজি, আমার আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না। ক্যাপকাট লেখার পরে এই সবচাইতে পাওয়ারফুল অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এবং এটাকে আপনারা খুব সহজেই ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার জন্য ডেফিনেটলি আপনাকে ইনস্টলে প্রেস করতে হবে, তাহলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে এখান থেকে অন করে নেবেন, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে, এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে অন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন অন করার পরে একটা অ্যাড এসেছে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্যাপকাট ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পড়বে। তার মানে ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে, না হলে আপনি ক্যাপকাট ব্যবহার করতে পারবেন না। তাই ভিডিওতে ঢুকে অ্যাপসে ঢোকার পর আমাকে কেউ গালিগালাজ করবেন না যদি আপনার ইন্টারনেট বন্ধ থাকে, যে অ্যাপ তো চলছেই না, ঠিক আছে? আর ইন্ডিয়ান থেকে যারা আমার অডিয়েন্স রয়েছেন বা ভারত বিশ্ব থেকে আমাদেরকে যারা দেখছেন, তারা ডেফিনেটলি একটা ভিপিএন নামিয়ে নেবেন। ভিপিএন ছাড়া আপনারা কিন্তু মোবাইলে ক্যাপকাট ব্যবহার সরাসরি করতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ক্যাপকাটের ইন্টারফেসে ঢোকার পরেই আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ইউজার ফ্রেন্ডলি পোর্ট্রেট ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে? যেটাকে আপনারা ভার্টিক্যালও বলতে পারেন। সো ভার্টিক্যাল ইন্টারফেসের মধ্যে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপরে ডান পাশে কর্নারে সেটিংস আইকন। তো প্রথমে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউসিং করছি অফ দ্য ফার্স্ট ইন্টারফেস অফ ইউর ক্যাপকাট, ঠিক আছে? তো এখানে সেটিংস অপশন রয়েছে, এখান থেকে আপনারা অ্যাপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের নিজস্ব ভাষায় এটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট এন্ডিং রয়েছে, এটা সেম রাখবেন। এখান থেকে আপনি অ্যাড উইজেটসে এসে কিছু অ্যাড উইজেটস অ্যাড করতে পারবেন চাইলে আপনি, ঠিক আছে? এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনি বিভিন্ন উইজেটস কিভাবে অ্যাড করবেন সেই ভিডিওটা চলে আসবে, সেটা দেখে আপনি অ্যাড করে নিতে পারবেন। সো আমাদের যেহেতু কোনো উইজেটস দরকার নেই, সেজন্য আমরা উইজেটসটাকে স্কিপ করছি। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিডব্যাক, এখানে আমাদের কোনো কাজ নেই। যদি কোনো ফিডব্যাক প্রয়োজন পড়ে সেটা দিবেন। টার্মস অ্যান্ড পলিসিস, ক্লিয়ার ক্যাচ। সো ক্লিয়ার ক্যাচটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যদি আপনার কখনো ভিডিও এডিটিং করতে করতে মনে হয় যে আপনার ক্যাপকাটটা অনেক বেশি ওজন মনে হচ্ছে বা হচ্ছে একটু ভারী লাগছে, একটু হ্যাং করছে বারবার, তাহলে এখান থেকে ক্লিয়ার ক্যাচ করবেন। তবে ডেফিনেটলি সেটা কোনো প্রজেক্ট কমপ্লিট করার পর, কোনো প্রজেক্ট কমপ্লিট করার আগে আপনি ক্লিয়ার ক্যাচ করবেন না, এতে করে আপনার প্রজেক্টের উপরে এফেক্ট পড়তে পারে। দেন হচ্ছে ভার্সন নাম্বার কত আপনি ইউজ করছেন সেটা দেখা যাচ্ছে। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই নিউ প্রজেক্ট নামে একটা জায়গা আছে। এই নিউ প্রজেক্টের এখানে ক্লিক করলে আমরা আমাদের ভিডিও এডিটিং এর ড্যাশবোর্ডে যে কোনো মিডিয়াকে সিলেক্ট করে নিয়ে যেতে পারবো। তবে সেখানে যাওয়ার আগে আমি এখানে আরো কিছু ইম্পর্টেন্ট
টুলস রয়েছে যেগুলো নিয়ে আমি এই পর্যন্ত অনেকগুলো সিরিজ দেখেছি, অনেকগুলো আসলে কোর্স দেখেছি যারা আসলে উপরের বিষয়গুলো নিয়ে তেমন একটা কথা বলেনি বা স্কিপ করেছে বা বলেছে আপনারা নিজেদের মতো প্র্যাকটিস করে নেবেন। বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কেননা আমি আপনাদের জন্য অনন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, তাই তো। তো এখন আমরা এখান থেকে দেখবো যে এখানে কি কি টুলস রয়েছে, দেন আমরা নিচের অপশনগুলো আপনার সাথে শেয়ার করব, যাতে করে ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রে এই যে পর্বটা, প্রথম পর্বটা, এটা আপনাদের জন্য মিজানের মতো কাজ করে। মিজান মানে কি জানেন? মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা যখন আরবি গ্রামার পড়ে তখন কিন্তু তাদের একটা বর্ষ রয়েছে যেই বর্ষে মিজান পড়ানো হয়, আর মিজানটা হচ্ছে 8-এর গ্রামারের মতো। যখন আপনি 8-এর গ্রামার এবং মিজান পড়বেন তার পরবর্তী বর্ষগুলোতে আপনার কোনো প্রবলেমই হবে না যখন আপনি গ্রামার জানেন। তাই আজকের পর্বটি আপনার জন্য গ্রামারের মতো। যখন আপনি গ্রামার বুঝবেন তখন এডিটিং এর সম্পূর্ণ অ্যাসপেক্ট আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাই এই পর্বটি কেউ স্কিপ করবেন না, ডেফিনেটলি ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস এপিসোড, ওকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোকাট নামে একটা টুলস রয়েছে। তো এই অটোকাটে যদি আপনি আসেন, এখান থেকে আপনি মাল্টিপল ফটোস বা ভিডিও সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনি অটো কাট করতে পারবেন, ঠিক আছে। অটো কাট আপনারা কিভাবে করবেন এই সম্পর্কে যদি আলাদা কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবং এই টুলসটা ব্যবহার করে আপনারা কিভাবে আসলে অটোকাটে ভিডিও এডিটিং করতে পারবেন সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়ে রেসপেক্টিভ ভিডিও নিয়ে আসবো। এরপরে রয়েছে রিটাচ। রিটাচ ব্যবহার করে আপনি হচ্ছে আপনার কোনো ভিডিওকে রিটাচ করতে পারবেন। যেমন আমরা যদি আমাদের এই ভিডিওটাকে এখানে এডিটে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এটাতে ফিল্টার ফেস, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটাকে আমরা স্মুথ করতে পারছি, একটু হোয়াইটেনিং করতে পারছি আমাদের ফেসটাকে। দেন হচ্ছে আপনার দাঁত যদি বের হয়ে থাকে সেটাকে একটু সাদা করতে পারবেন, ঠিক আছে। রিশেপ করতে পারবেন, আপনার ফেস চেঞ্জ করতে পারবেন, মেকআপ করতে পারবেন। যেমন আমি যদি আমার ঠোঁটে একটু লিপস্টিক দেই তাহলে দেখতে পাচ্ছেন দেখতে আমাকে অনেকটা মেয়েদের মতো লাগছে, সো এটা আমি এখন করব না। সো এরকম নানান প্রকারের প্রিসেট আপনাদের এখানে রয়েছে যেটা আপনারা করতে পারবেন। ইভেন এখানে আপনি কিন্তু কালার কারেকশনও করতে পারবেন, যেটা আপনি প্রো এবং ফ্রি দুইটা ভার্সনের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। তো বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস চলেই আসে, সেই জিনিসটা বোঝাতে গিয়ে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে ক্যাপকাটকে কিন্তু আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে একদমই ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, আরেকটা হচ্ছে পেইড মানে প্রো ভার্সন। প্রো ভার্সনের জন্য আপনারা প্রোতে ইউজ করতে পারবেন টাকা পয়সা দিয়ে কিনে, আর ফ্রি যেটা সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্টিভ রাখতে হবে, মাঝে মাঝে আপনাকে একটু অ্যাড দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, আর আপনি ফ্রিতেই সব কিছু করতে পারবেন। তবে প্রো যেই প্লাগইনস বা প্রিসেটগুলো আছে সেগুলো হয়তো বা ইউজ করতে পারবেন না। তবে আমার মতে আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য কোনো প্রকারের আসলে প্রো ভার্সনের ইফেক্টস বা প্লাগইনস বা প্রিসেট যে লাগবেই ব্যাপারটা এমন নয়, আপনি ফ্রি ব্যবহার করেও কিন্তু কাজ করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এনহ্যান্স ভিডিও কোয়ালিটি। এটা ব্যবহার করে আপনার ভিডিওর কোয়ালিটি যদি লো থাকে সেটাকে আপনি কিছুটা হাই করতে পারবেন, যেমনটা উপরে এখানে কিছুটা আপনাদেরকে দেখিয়েছে। এখানে আলট্রা এইচডি এবং এইচডি দুইটা ভার্সনই রয়েছে। তো এটা ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন, জাস্ট ইম্পোর্ট করবেন, করে আপনি আপনার মতো কাজ করে নেবেন, ঠিক আছে। আমরা মেইন এডিটিংয়ে সেই বিষয়গুলো আরও দেখব। এরপরে হচ্ছে অটো ক্যাপশনিং। আপনি যদি চান যে আপনার কোনো ভিডিওতে কথা বলেছেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাডে যাবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে অটো ক্যাপশন দিতে পারবেন। এখানে এসে ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে পারবেন, যেমন ইংলিশ, আরবি, তারপর হচ্ছে ফার্সি, উর্দু, ফিলিপিনো, ঠিক আছে। বাংলা এখনও আসেনি, এই জন্য খুবই দুঃখিত। তো এটা যদি আপনার প্রয়োজন পড়ে এভাবে আপনি ইউজ করতে পারবেন। যারা ইংলিশে ভিডিও বানান তাদের জন্য এটা খুবই কার্যকর একটা জিনিস হতে পারে। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফটো এডিটর। আপনি কিন্তু এটা দিয়ে ফটো এডিট করতে পারবেন ডেফিনেটলি। ক্যাপকাটকে শুধু ভিডিও এডিটর বললে ভুল হবে, এটা একদম অল ইন ওয়ান। একজন কন্টেন্ট ক্রিয়েটরের যা যা প্রয়োজন পড়ে বা একজন ভিডিও এডিটরের যা যা প্রয়োজন পড়ে সব কিছু করতে পারবেন। যেমন আমি যদি এই ছবিটাকে নিয়ে এখান থেকে এডিট সেকশনে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটাকে আরও ইনহ্যান্স করা হচ্ছে। এইচডি এবং এখানে আলট্রা এইচডি, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ইনহ্যান্সিং ইমেজ, ওকে, এটা হচ্ছে আলট্রা এইচডি। সো আপনি এখান থেকে এইচডি এবং আলট্রা এইচডি দুইটা করে আপনার ইমেজ এনহ্যান্সমেন্ট করতে পারবেন এবং দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারবেন। সো আমরা এটাও ডিসকার্ডে যাচ্ছি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এটা ব্যবহার করে আপনি যদি কোনো রিলস শ্যুট করেন যেখানে অনেক সাবজেক্ট রয়েছে অথবা হচ্ছে অপ্রয়োজনীয় অবজেক্ট রয়েছে যেটা আপনার ভিডিওতে প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ডে, সেগুলো আপনি চাইলে কিন্তু রিমুভ করে আপনি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, যেটা আপনার ভিডিওতে অডিয়েন্সের মাইন্ড ডিস্ট্রাকশনকে বাঁচাতে পারে। সেই জন্য আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যেমন ধরে নিচ্ছি আমি এই ভিডিওটা, ঠিক আছে। এটাকে আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে দেখতে পাচ্ছেন যে অটো রিমুভালে ক্লিক করার সাথে সাথে চলে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই জিনিসটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে না অ্যাড করে এটা অ্যাড করি, দেখি কেমন লাগে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি যে আমি এটা অ্যাড করব, ঠিক আছে। এবার যদি এটাকে প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লিকেই কিন্তু আপনারা এটা
মানে এক্সপোর্ট করার যোগ্য এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবং আপনি চাইলে এটাতে স্ট্রকও ব্যবহার করতে পারবেন, এখান থেকে স্ট্রক দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রক চলে এসেছে, সো যেভাবে আপনার প্রয়োজন মনে হয়, এবং এটার কালারও আপনি কারেকশন করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যদি এই স্ট্রকের কালারটাকে ইয়েলো দিতে চাই, এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, মানে আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই অ্যাপ্লিকেশনের সাথে আসলে পাঞ্জা লড়ার মতো এই পর্যন্ত এই সময় এসে কোনো অ্যাপ্লিকেশন আছে বলে আমার মনে হয় না। এর আগেও আমি কিন্তু কাইনমাস্টার নিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করেছি, মানে ভিডিও এডিটিং কোর্স তৈরি করেছিলাম বা সিরিজ তৈরি করেছিলাম, সেটাও এত পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ছিল না। সেটাও আপনারা অনেক মানুষ, অসংখ্য মানুষ, প্রায় 3 মিলিয়নের কাছাকাছি মানুষ আমার সেই সিরিজের ভিডিওগুলো দেখেছেন, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো দেন হচ্ছে আমরা এটাকে যদি কাট করি, দেন হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপর আমরা যদি ক্যামেরায় আসি, ক্যামেরা থেকে আপনি এখান থেকে সরাসরি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। ইভেন এখানেও আপনি অটো ক্যাপশনিং, স্পিড মোড, ঠিক আছে। আপনি কি ফাস্ট মোশনে ভিডিও নিতে চাচ্ছেন নাকি স্লো মোশনে নিতে চাচ্ছেন, সেটা এখান থেকে স্লো মোশন করতে চাইলে 0.5 গুণ দিবেন, আর যদি ফাস্ট মোশন করতে চান 2 গুণ 3 গুণ, যেটা আপনার ইচ্ছা দিতে পারবেন। এবং এখান থেকে আপনি হচ্ছে ফিল্টার ব্যবহার করতে পারবেন, মানে সরাসরি আপনি যখন ভিডিও রেকর্ড করছেন তখন যে কালারের ফিল্টারটা আপনার ভিডিওর সাথে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে ফ্ল্যাশ লাইট দিতে পারবেন এবং ভিডিওর রেজুলেশনও এখান থেকে চেঞ্জ করতে পারবেন 1080p এবং 720p, 576p এবং সর্বোচ্চ রয়েছে এখানে 1080p, ঠিক আছে। এবং এখান থেকে আপনারা চাইলে সরাসরি সাউন্ডও অ্যাড করতে পারবেন। তো মোটামুটি ক্যামেরাটাকেও আপনি চাইলে, মানে টিকটকে যখন আমরা কোনো ভিডিও তৈরি করি তখন যেমন আমাদের কাছে বিভিন্ন অপশনস থাকে, প্লাগইনস থাকে, ফিচার থাকে, প্রিসেট থাকে, সেরকম আপনি আপনার এই ক্যামেরাটা ব্যবহার করে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে অল টুলস, এখানে আরও অনেক টুলস রয়েছে, ঠিক আছে। যেমন অ্যাডজাস্টমেন্ট স্পিড, আপনি যদি কোনো ভিডিওর ইনস্ট্যান্ট কোনো স্পিড অ্যাডজাস্টমেন্ট করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এরপর অটোকাট দেখিয়েছি। স্মার্ট ব্লগিং যেটা রয়েছে এটা আরও দুর্দান্ত একটা জায়গা। এখান থেকে আপনি আপনার বিভিন্ন ভিডিওকে অ্যাড করে, ঠিক আছে, জাস্ট আপনি টপিক এবং যেমন সানডে ব্রাঞ্চ, এখানে আপনি আপনার ভিডিওগুলোকে আগে অ্যাড করবেন, অ্যাড করে এখানে টপিকটাকে এক্সপ্লেন করে দিবেন যে আপনার ভিডিওটা কী সম্পর্কে বা ব্লগটা কী সম্পর্কে। বাই ডিফল্ট এখানে এআই ম্যাজিক্যালি স্মার্ট ব্লগ আপনার তৈরি হয়ে যাবে এই ক্যাপকাট ব্যবহার করে। এছাড়াও এখানে রয়েছে কাস্টম ভয়েস, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ভয়েস চেঞ্জ করতে পারবেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফটো এডিটরের পাশাপাশি প্রোডাক্ট ফটোজ রয়েছে এবং এআই পোস্টার রয়েছে, এআই মডেল রয়েছে। এগুলোও কিন্তু আপনি আলাদা আলাদা চাইলে ব্যবহার করতে পারবেন এবং টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন, যেটা কিন্তু খুবই অ্যামেজিং এবং এই সময় এসে খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন। সো হোপফুলি আপনারা এই যে টুলসগুলো ছিল এটার ব্যবহার শিখেছেন। আর এখান থেকে প্রজেক্টের ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে পেন এবং 3 ডট আইকন রয়েছে। এই 3 ডট আইকনের মধ্যে আপনি চাইলে এখান থেকে ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ফিল্টারিং অপশন চেঞ্জ করতে পারবেন যে আপনি এখানে কি কি রাখবেন, ঠিক আছে। যদি আপনি এটা দিতে চান এটা দিতে পারেন, আবার যদি আপনি এটা রাখতে চান এটাও রাখতে পারেন, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে নিচে প্রথমেই এডিট একটা অপশন রয়েছে। এই এডিট অপশনে আপনি হচ্ছে এখন যদি ভিডিও এডিটিংয়ে যেতে চান তাহলে এই অপশনটা আপনার জন্য সবসময় অ্যাপ্লিকেবল। এরপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটটা কি, এখানে বিভিন্ন প্রকারের টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটকে আপনি ইউজ করে, যেমন আমরা যদি এখানে ইউজ টেমপ্লেটে যাই তাহলে এখান থেকে সেই ভিডিওর ডিউরেশন অনুযায়ী আমাদের ভিডিও, আমরা যদি সেই ভিডিওর আঙ্গিকে তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যাড করে করে আমরা জাস্ট নেক্সটে গেলেই আমাদের এই টেমপ্লেট ব্যবহার করে কিন্তু আসলে ভিডিও এডিট করা পসিবল, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, যেটা আপনার ইচ্ছা এবং আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে অ্যাক্সেস নিড টু ডিসপ্লে মিডিয়া। আপনার যেই মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের যেই মিডিয়া আছে সেটাকে অ্যালাউ অ্যাক্সেস এখান থেকে দিলে আপনি সরাসরি এখান থেকে ভিডিও এবং ছবি ইম্পোর্ট করে কাজ করা শুরু করতে পারবেন। এবং এখান থেকে ক্রিয়েটে গেলেও আপনি কিন্তু আপনার ভিডিও এবং মিডিয়া ইম্পোর্ট করতে পারবেন। এবং দেন আমরা দেখতে পাচ্ছি এটাতে চাইলে আপনি লগ ইন করে রাখতে পারবেন, যাতে করে আপনার যেই মিডিয়া এবং ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে হিস্ট্রি হিসেবে আপনার ড্যাশবোর্ডে থাকে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাপকাটের যেই অন স্ক্রিন যে ইমপ্রেশন বা ড্যাশবোর্ডটা আছে বা ইন্টারফেসটা আছে, ফার্স্ট ইন্টারফেসটা আছে, এটার মধ্যে যা যা ছিল তার প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। সো এখন থেকে আপনাকে আর ভিডিও এডিটিং করতে গেলে এই জিনিসগুলো নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না, বা আমি কোথায় কোন জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা বারবার আপনাকে নিয়ে
ইতস্ততায় পড়তে হবে না, যার কারণে আপনি কিন্তু আমাদের পরবর্তী পর্বগুলো থেকে আসলে ভিডিও এডিটিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। পরবর্তী পর্বগুলোতে আমি আপনাদেরকে সরাসরি ভিডিও এডিটিংয়ের এই প্রজেক্টে নিয়ে যাব এবং প্রজেক্টে নিয়ে আসার পর ভিডিও ইম্পোর্ট করে আপনি কিভাবে ভিডিওটাকে আসলে কাটাকাটি করতে পারবেন এবং সেটার অডিও কিভাবে এডিট করবেন এবং সেটাতে কীভাবে কালার গ্রেডিং করবেন এবং অন্যান্য যত রকমের এডিটিং সিস্টেম আছে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে একে একে শেখাবো, যেটা অলরেডি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করবেন, টিকটকের জন্য, রিলসের জন্য, ফেসবুকের জন্য, 16:9, ইউটিউবের জন্য, কোন প্ল্যাটফর্মের জন্য কোন ধরনের এডিটিং রেশিও, এগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং কোথায় কী ধরনের এডিটিং করবেন, সব কিছু আমি A to Z আপনাদের সাথে পরবর্তী পর্বগুলোতে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের পর্ব আমি এই ইন্ট্রোডিউসিং দিয়ে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখুন। আশা করছি কেউ এই সিরিজের পরবর্তী পর্বগুলো মিস করবেন না। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।